নমস্কার দর্শক। সবেদা গাছে যে কমন কয়েকটি সমস্যা দেখা যায়, এর মধ্যে প্রথম এবং প্রধান সমস্যাটি হচ্ছে ফুল ফুটার পর কালো হয়ে ঝরে যাওয়া, ফুল থেকে পর্যাপ্ত পরিমাণে ফলে পরিণত না হওয়া। এটি কেন হয়? আর এই বর্ষাকালে সবেদা গাছের পরিচর্যা আমরা কীভাবে সারলে গাছে হবে প্রচুর পরিমাণে সবেদার ফলন, আজকে ছোট্ট ভিডিওতে সেসব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, বর্ষা চলে এসেছে, সবেদা গাছে কিন্তু ফুল ফুটতে আরম্ভ করেছে। এই দেখুন, ফুলগুলো ফুটতে আরম্ভ করেছে। এখন এই ফুলে করতে হবে তার সঠিক যত্ন, সঠিক পরিচর্যা, তবেই এই সমস্ত ফুল থেকে ফলে পরিণত হবে, নয়তো সেই একই প্রসেস কালো হয়ে ঝরে যাবে। দেখুন, যখন গাছে ফুল থাকে এবং গুটি থাকে, তখন কিন্তু গাছের সবথেকে বেশি প্রয়োজন পড়ে খাবারের। কি কি খাবার? এখন আমাদের এই সমস্ত গাছে ব্যবহার করতে হবে পটাশিয়ামযুক্ত ভালো খাবার। পটাশিয়াম, সামান্য একটু ফসফরাস, বোরন এবং নানাবিধ অনুখাদ্য। কারণ এখন যদি পটাশিয়ামের ঘাটতি হয়, এই ফুল কিন্তু এমনিতে ঝরে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি বোরনের ঘাটতি হয়, ফুলের যে ভালো পলিনেশন সে কিন্তু হবে না। সবেদা ফুল এমনিতেই পূর্ণাঙ্গ ফোটে না, অর্ধফোটা অবস্থায় থাকে, সেলফ পলিনেশন দেখা যায়। যাই হোক, যদি ফুলে পরাগরেণু সঠিক পরিমাণে তৈরি না হয়, সেক্ষেত্রেও কিন্তু ফুল থেকে ফলে পরিণত হবে না। আর নানাবিধ মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্টের অভাব যদি হয়ে থাকে, সেক্ষেত্রে গাছের পাতা বিবর্ণ হয়ে যাওয়া বা ফল সেট হওয়ার পর বা গুটি বাঁধার পরও সেই গুটি ঝরে যাওয়া, এই সকল সমস্যা কিন্তু দেখাই যাবে। দর্শক, এই সময় তাহলে আমরা যে ধরনের খাবার ব্যবহার করব, সেই ধরনের খাবারে কিন্তু এই সকল উপাদান সঠিক পরিমাণে যেন থাকে, আমাদের নজর দিতে হবে। তো আসুন দেখে নেই এই সময় আমাদের কী ধরনের খাবার ব্যবহার করতে হবে, যেন এই ধরনের সব রকম ডিফিসিয়েন্সি গাছ থেকে বিদায় নেয় আর আমাদের প্রতিটা ফুল থেকে ফলে পরিণত হয়। বন্ধুরা, একটি 10 ইঞ্চি টবের জন্য আমি এক খাদ্য প্রস্তুত করব। আমি পটাশিয়ামযুক্ত খাবার নিয়ে নিলাম 5 থেকে 6 গ্রাম পরিমাণে, এমওপি বা লাল পটাশ। আপনাদের হাতে যদি 0050 থাকে সেটিও ব্যবহার করতে পারবেন। যাই হোক, এবার ক্যালসিয়ামযুক্ত খাবার ডিমের খোসা নিয়ে নিলাম 7 থেকে 8 গ্রাম। দানা অনুখাদ্য নিয়ে নেব 5 গ্রাম পরিমাণে। সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নেব 5 থেকে 7 গ্রাম। আপনাদের হাতে টিএসপি থাকলে সেটি নিয়ে নেবেন 5 গ্রাম পরিমাণে। এবার সামান্য একটু ব্যবহার করব সর্ষের খোল, সেটিও 5 থেকে 7 গ্রাম পরিমাণে। দর্শক, বোরন ব্যবহার করব 2 গ্রাম পরিমাণে। এবার এই যে উপাদানগুলো, এর সঙ্গে কিন্তু আপনারা পুরনো গোবর 25 থেকে 30 গ্রাম ব্যবহার করতে পারবেন বা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারবেন। আমরা ব্যবহার করব পটাশিয়াম হিউমেট 1.5 থেকে 2 গ্রাম পরিমাণে। এবার এই খাদ্যের সঙ্গে সামান্য একটু ছত্রাকনাশক মিশিয়ে তারপর কিন্তু আমরা টবের মাটিতে সরাসরি ব্যবহার করতে পারব। ছত্রাকনাশক মিশানোর মানে এটি হলো যেন খাবার থেকে ছত্রাক সংক্রামিত না হয়, কারণ অর্গানিক খাবার রয়েছে, ছত্রাক লাগলে লাগতেও পারে। যাই হোক, আপনি একটু ব্যবহার করেই দেবেন। যে কোনো ছত্রাকনাশক, আমি অ্যান্টাকল ব্যবহার করেছি, আপনারা সাফ বা যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন। দেখুন, খাবারগুলো ভালোভাবে একত্রে মিশিয়ে নিয়েছি। এবার টবের মাটিতে আমি সরাসরি, যারাই ভাবেন যে সবেদা গাছে 2-4টে করেই ফল হবে, ছোট গাছে ফল হয় না, পরে হবে, যদি আপনার গাছ 1 বছরের উপর বয়স হয়ে যায় বা 1 বছর হয়ে যায়, সেই গাছে যদি ফল না আসে, আপনার গাছের বয়স যদি 20 বছরও হয়ে যায়, তবেও কিন্তু সেই গাছে ফল আসবে না। রেকর্ড রয়েছে 10-12 ফিট 15 ফিট উচ্চতা সম্পন্ন গাছেও কিন্তু ফল সেট হয় না। এটি হয় না আমাদের সামান্য কিছু ভুলের জন্য। যাই হোক, খাবার ব্যবহার হয়ে গেল। এবার হালকা একটু মাটি চাপা দিয়ে দেব। খাবার ব্যবহারের আগে চারধার একটু কুচিয়ে নিতে পারেন। হালকা একটু মাটি চাপা দিয়ে দেব। এবার আপনি ভরপুর জল দিয়ে দিন।
মনে রাখবেন, সবেদা গাছ ভরে যদি আপনি ফল চান, এই বর্ষার আগে আগেই, মানে মূল বর্ষার আগে আগেই 2 থেকে 3 বার কিন্তু আপনাকে এই ধরনের খাবার ব্যবহার করতে হবে। সেটি আপনি 20 থেকে 22 দিনের মধ্যে একবার এই প্রসেসে ব্যবহার করে যাবেন। যে খাবারটি ব্যবহার করেছি, এই ধরনের খাবার যদি আপনারা ব্যবহার করেন, এতে কী হবে বলুন তো, পটাশিয়ামের যে ঘাটতি সেসব পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ফুল চট করে গাছ থেকে ঝরে যাবে না, বা ছোট ছোট গুটিগুলো কিন্তু গাছ থেকে ঝরে যাবে না। বোরন গাছে প্রচুর পরিমাণে ফুড সেটে হেল্প করবে, এবং অন্যান্য মাইক্রো অর্গানিজম যেগুলো গাছের সার্বিক বিকাশ, ফুল ফলকে ধরে রাখা এবং ফলের সঠিক বিকাশে কিন্তু সাহায্য করে থাকবে। তো দর্শক, বেশি কিছু প্রয়োজন হয় না, এইটুকুই ব্যবহার করে দেন। 15 দিন 20 দিনে একবার করে 2 থেকে 3 বার প্রতিটা গাছে আপনি ভালো ফলন পাবেনই পাবেন। এবার আসি সবেদা গাছের কয়েকটি কমন সমস্যা, যে সকল সমস্যার জন্যও গাছের ফুল ঝরে যায় বা গুটি বাঁধার পরও সেই সমস্ত গুটি ঝরে যায়। দর্শক, এখন হচ্ছে গ্রীষ্মকাল, মাঝে মধ্যে বৃষ্টি কিন্তু অবশ্যই দেখা যায়, যেমন গতকাল বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে কিন্তু গাছে ছত্রাক লাগবে, স্বাভাবিক ঘটনা। এই সমস্ত ছত্রাকের হাত থেকে আমাদের সবেদা ফুলকে রক্ষা করার জন্য বা গাছকে রক্ষা করার জন্য আমরা কিন্তু ছত্রাকনাশক এখানে স্প্রে করতে পারবো। মনে রাখবেন, ঘন ঘন ছত্রাকনাশক স্প্রে না করে আপনারা এমন একটি ছত্রাকনাশক স্প্রে করতে পারেন যে ছত্রাকনাশক ব্যবহার করলে 15 দিন পর্যন্ত কোনো ধরনের ছত্রাকের সংক্রমণ গাছে হবে না। সেই ছত্রাকনাশকটি হতে পারে এমিস্টার টপ। 1 লিটার জলে মাত্র 15 ফোঁটা এমিস্টার টপ আপনারা 15 দিনে একবার এইভাবে 2 থেকে 3 বার স্প্রে করে দিন। দর্শক, সবসময় খেয়াল রাখবেন, সবেদার ফুল ফুটার আগে যখন ফুলগুলো বেরোবে তখন যদি আমরা এই ছত্রাকনাশকটি ব্যবহার করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু তার রেজাল্ট আরও ভালো হবে। ফুটন্ত ফুলের উপর ছত্রাকনাশক ব্যবহার না করাই ভালো। সবেদা গাছের 2 নম্বর সমস্যাটি হচ্ছে মিলিবাগের আক্রমণ। সবেদা গাছ যখন ফুল নিয়ে আসে, তার ডগাতে দেখবেন মিলিবাগ থাকে, তুলার মতো এক ধরনের পোকা লেগে থাকে। বা সবেদার ফুল থেকে যখন ফল পরিণত হয়, সেখানেও কিন্তু গোড়ার দিকে মিলিবাগ দেখা যায়। আপনারা প্রফিনাফাস সাইবারমেট্রিন গ্রুপের কীটনাশক তখন যদি ব্যবহার করে দেন, সেই সকল সমস্যা আসবে না। মনে রাখবেন, মিলিবাগ দেখার পর বা চোষক পোকা, মাকড়সা বা এই পাতার উল্টো দিকে যদি পোকার আক্রমণ দেখেন, সেক্ষেত্রে কিন্তু কীটনাশক স্প্রে করবেন। দেখা না দিলে কীটনাশক স্প্রের কোনো প্রয়োজন নেই। কিছু কিছু সবেদা গাছ আবার খুবই দুর্বল, সে গাছে ফুল আসে না, ফল তো অনেক দূরে। সে সকল সমস্যা যদি হয়ে থাকে আপনাদের গাছে, আপনারা কিন্তু এই সময় গাছ রিপোর্ট করে দেবেন। মনে রাখবেন, যখন গাছে ফুল আসার সময় হয়, সেই সময়টা কিন্তু গাছের আবার গ্রোয়িং পিরিয়ড থাকে। যদি তেমন সমস্যা হয়ে যায়, আপনারা গাছ রিপোর্ট করে দেবেন। যে ধরনের খাবার ব্যবহার করেছি আমি, সেই ধরনের খাবারই ব্যবহার করে দেবেন, এবং এক্সট্রা 10 দিনে 12 দিনে একবার করে কিচেন কম্পোস্ট ব্যবহার করে যাবেন। দেখবেন আপনাদের গাছের গ্রোথ ভালো হবে, গাছের বৃদ্ধি সঠিক পরিমাণে হবে। এবং এখন যদি এই কঠিন খাবার ব্যবহার করার পর 15 দিনে একবার করে তরল খাবারও আমরা গাছে দিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু ফলের বৃদ্ধিও দ্রুত বাড়বে। দর্শক, সবেদা গাছ রোদ ভালোবাসে, তাই বলে দুপুরের চড়া রোদে এখন রাখবেন না, কারণ গ্রীষ্মের চড়া রোদ থেকে কিন্তু গাছকে একটু বাঁচিয়ে রাখতে হবে, যেন তার সদ্য আসা ফুলগুলো গাছে সুস্থভাবে সার্ভাইভ করতে পারে, ফুল থেকে যেন ফলে পরিণত হতে পারে। সেজন্য দুপুরে একটু কম রোদ লাগবে এমন একটি স্থানে রাখবেন, সকাল এবং বিকেলে কিন্তু ডাইরেক্ট সানলাইট পাবে। ভিডিওটি শেষ করার আগে বলবো, সবেদা গাছ এখন এই গ্রীষ্মকালে ডাইরেক্ট ছাদের টাচে রাখবেন না, গাছটি রাখবেন ইটের উপরে বা লোহার এমন টাকচার বানিয়ে তার ওপর। ছাদের ওপর যদি আপনি এই সময় গাছটি রাখেন, ছাদ যখন প্রচণ্ড গরম হয়ে যাবে, সেই সময় কিন্তু আমাদের টবটি এবং টবের মাটিগুলো গরম হয়ে যাবে। হিট স্ট্রেসের কারণে কিন্তু সবেদার ফুল এবং ফল উভয় ঝরে যাবে, তাই সেই সমস্ত দিকে একটু নজর অবশ্যই দেবেন। ফুল থেকে যখন গুটি বাঁধতে শুরু করবে, বিকেলবেলার দিকে সপ্তাহে 2 দিন 3 দিন আমরা ঠান্ডা জল স্প্রে করে দেব। এতে ফুল এবং সদ্য আসা গুটিগুলো আরও পুষ্টি পেয়ে যাবে। প্রতিটা সবেদা গাছে হবে সাধারণ মান থেকে 5 থেকে 7 গুণ সবেদার ফলন। দর্শক, সবেদা গাছ ভর্তি ফলনের জন্য এর থেকে বেশি কিচ্ছুর প্রয়োজন নেই।
যেটুকু বলার চেষ্টা করলাম আপনারা সঠিকভাবে মানুন, ছাদ বাগান ভরে থাকবে সবেদার মতো সুমিষ্ট ফলে। দর্শক, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।